হ্যালো এভরিওয়ান, সবাইকে এই তো বিকালের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি যদি দেখে থাকেন ভালো লাগবে। বিকেলে নাস্তা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম 2টা পাউরুটি, সাথে হচ্ছে একটা কলা। আপনারা যদি বানিয়ে থাকেন চেষ্টা করবেন মজানো কলাটা নেওয়ার জন্য। এই তো কলার সাথে পাউরুটির সাথে ভালো করে একটু পানি দিয়ে আমি হাতের সাহায্যে মিক্সটা করে নিচ্ছি। অল্প করে পানি দিচ্ছি, তারপর এখানে মিক্সটা করছি। সাথে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এখন কলার সাথে এবং পাউরুটির সাথে আটাটাকে আমি মিক্স করে নিলাম। জানি না এটাকে কখনো খেয়েছেন কিনা, কিন্তু এই নাস্তাটা আমি বানাতে পারি। স্বাদমতো এখন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যাই হোক, কীভাবে করছি সব তো আপনারা দেখতেই পারবেন। আজকে একজন আমাকে ফোন দিয়ে বলেছিল হঠাৎ করে, আপু আপনার সাথে আমার কিছু কথার ছিল। আমি বললাম যে আপনি কে, কোথায় থেকে আমার ফোন নাম্বার পেয়েছেন। সে উত্তরে বলল, আপু আমি সংগ্রহ করেছি। আপনার কাছ থেকে পেজ সম্বন্ধে আমার কিছু ধারণা নেওয়ার প্রয়োজন ছিল। আমি হেসে দিয়ে তাকে বললাম, ভাই আমি তো ওরকম ভালো করে কোনো কিছুই পারি না, আপনাকে আমি কি পরামর্শ দেব। তারপরও বলবো, যেহেতু আপনি আমাকে ফোন দিয়েছেন আমি আপনাকে যেতটুকু পারি পরামর্শ দিব। প্রথমেই তার সাথে আমি কতক্ষণ প্রায় চিল্লাচিল্লি করে ফেলেছিলাম। আপনি কোত্থেকে আমার নাম্বার পেয়েছেন, কেন আমাকে ফোন দিয়েছেন, কি আশায় বিষয়। যাই হোক, সবাই হয়তো অচেনা নাম্বার দেখলে প্রথমে একটু রেগেই যান, আবার অনেকে আছেন ফোন রিসিভই করেন না। তারপর আমি যা জানলাম তাকে পেজ সম্বন্ধে সব কিছু ধারণা দেওয়ারই চেষ্টা করলাম। তার মনিটাইজেশন পলিসি ইস্যু আছে, সে কিভাবে এটা দূর করবে সেজন্য জানতে চেয়েছিল। তারপর আমি তাকে যেতটুকু পরামর্শ দেওয়ার তাকে দিয়েছিলাম। আসলে আমারও এই সমস্যাটায় প্রায় অনেক দিন আমি পোহাই ছিলাম। তার জন্য তাকে আমি বলেছি, আপনি আপনার নিজের পেজ দেখিয়ে প্রায় 1 থেকে 15-16 দিন একটানা আপনি নিজে লাইভ করবেন এবং আপনার চেহারা দেখিয়ে করবেন। প্রত্যেকটা ভিডিও আপনি নিজের ভয়েস দিয়ে বানাবেন এবং নিজের কন্টেন্ট নিজে তৈরি করবেন। এবং আপনি সব সময় যদি এভাবে করে চেষ্টা করে একটা টাইম মেনটেন করে ফেসবুকে ভিডিওগুলি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজের মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে যাবে। আমিও কিন্তু সেম এভাবে করেই মনিটাইজেশন পলিসি ইস্যুটা আর কি দূর করেছিলাম। কথাবার্তায় ভুল হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু সাবিরা বাবু আছে, ওর দিকেও কথা বলার সময় একটু খেয়াল টেয়াল দেই ও কী করছে, এজন্য একটু কথার গ্যাপ পড়ে যায়। তো ওনাকে পরামর্শ দেওয়ার পরে নিজে বসে বসে কতক্ষণ চিন্তা করলাম, আমি নিজেই তো অন্য মানুষের কাছ থেকে শিখছি। আসলে একটা সময় মানুষ যখন কোনো কাজে সফলতা অর্জন করে তখন সবাই না মূল্য দেয়। ঠিক নিজের বেলাও তেমনটাই মনে হয়েছে। ফেসটা যখন একটু দাঁড়া করানো হয়েছে, তারপর নিজে নিজে যেহেতু একটু কিছু শিখছি এবং আলহামদুলিল্লাহ আর্নিংও করছি, এ পর্যায়ে আর কি সবার কাছ থেকে এখন ভালোবাসাও পাচ্ছি। কার কার সাথে এমন হয়েছে অবশ্যই বলবেন। তবে সবার উদ্দেশ্যে এটাই বলার, সবাই পরিশ্রম করেন এবং কষ্ট করে যান, নিজের কন্টেন্ট নিজে তৈরি করেন, নিজের ফেস দেখিয়ে তৈরি করেন, নিজের ভয়েস দিয়ে তৈরি করেন, দেখবেন আপনিও সফলতার মুখ দেখবেন। লোকে অনেক কথা বলবে, ভাই এক মুঠো ভাত লোকে মুখে এনে দিয়ে যাবে না। আপনি যখন টাকার সমস্যায় পড়বেন তখন কেউ এসে আপনাকে এগিয়ে দিয়ে যাবে না যে ভাই আমার থেকে টাকা আছে, আপনি নিয়ে কাজটা সারেন। লোকে আপনাকে কুসংস্কারভাবে অনেক কথা শোনাবে, আপনার সেদিকে কান না দিয়ে যেখানে আপনি কাজ করতে এসেছেন সেখানে লক্ষ্য রাখতে হবে। কে কী বলল, কে কী শোনালো, সেখানে আপনি টোটালি কান দেবেন না। এরকম কিছু কিছু হিংসুক মানুষ থাকে, আপনাকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামাবে সেদিকে খেয়াল রাখে। আপনাকে এজন্য বিভিন্নভাবে কথা শোনাতে পারে, কিন্তু আপনি শুনবেন না। আমি বলবো, আমিও ঠিক এরকম বিষয়গুলি ফেস করেই এ পর্যন্ত এসেছি। আমি একটানা এখানে কাজ করে গিয়েছি, কিছুদিন পেজে কাজও করতে পারিনি সময়ের জন্য এবং টাইম মেনটেনের জন্য হয়তো হয়ে ওঠেনি। যাই হোক, এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমি কাজটা শুরু করেছি, আমি চেষ্টা করব সব সময় ভিডিও আপলোড করার এবং সব সময় আপনাদের সাথে শেয়ার করার। কে আমার ভিডিও দেখলো কে দেখলো না সেটা আসলে বড় কথা না, যার ভালো লাগবে, যে ভালো মনে করবে সে তো অবশ্যই দেখবে। যাই হোক, আর নিজেদের আপনজনের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের কথা না বললেই নয়। তারা মনে করে তাদের একটা লাইক এবং কমেন্টে বা একটা ফলোতে আমরা অনেক দূর চলে যাব। তাদের উদ্দেশ্যে বলবো, আসলে এই বিষয়টা একদম ভিন্ন।
আপনি না দেখলেও হাজার হাজার মানুষ দেখবে, কারো না কারো চোখে ভিডিও পড়বে। কিন্তু যেভাবে ভাবছেন সেটা কিন্তু ভুল। কারো একটা ভিডিও দেখে যদি আপনি কমেন্ট করেন, সেখানে কিন্তু সে টাকা পেয়ে যাবে না। তার টাকা দিবে ফেসবুক, তার টাকা দিবে ফেসবুক প্ল্যাটফর্ম। এখানে কারো কোনো জোর নাই। যাই হোক, আজকে কিন্তু অনেক কথাই বললাম। আমি কীভাবে আর্নিংটা শুরু করেছি সেটাই বলবো। প্রথমত, এখানে কাজ করতে এসে আমি জানতামই না ফেসবুক থেকে টাকা পাওয়া যায় বা ফেসবুক একটা ইনকাম সোর্স করা যায়। আমি প্রথমেই মনে করেছি এটা হয়তো এমনি এমনি সবাই করে ভালো লাগে বলে। তখন নিজেও হঠাৎ করে ভাবছি যে আমিও তো করতে পারি। তো আমার জামাই আমাকে একদিন ফুট করেই 2022 সালে আমার পেজটা খুলে দেয়। তখনই আমি এই পেজে কাজ করা শুরু করি, আবার মাঝে মাঝে বন্ধও দিয়ে দিয়েছিলাম। এখন দিন দিনই দেখছি যে না, এখান থেকে সবাই সফলতা অর্জন করছে, তাই হলে আমারও কিন্তু সম্ভব হবে। এই বলে কিন্তু মনে অনেক জোর পেয়েছি। যাই হোক, এখন আর থামছি না। কে কি বলবেন, কে আমার পিছনে লেগে থাকবেন, কে এসে আমাকে খারাপ কথা শোনাবেন, সেখানে আমার কান নেই। আপনার মুখ আছে, আপনি বলবেন। আপনার বিবেক বুদ্ধি হচ্ছে খারাপ, এজন্য আপনি খারাপভাবে মন্তব্য করবেন। কিন্তু আমার বিবেক বুদ্ধি হচ্ছে আমি কিভাবে রোজগার করব এবং কিভাবে আমি আমার সংসার সামলাবো, আমার বাচ্চা সামলিয়ে তার ফাঁকে ফাঁকে আমি কাজ করে নিজেকে স্বাবলম্বী করে তুলব। সেখানে আমার লক্ষ্য রেখে জীবনে চলতে হবে। কারো হাজবেন্ডের টাকা কারো কারো পরিমাণে কিন্তু কম বিষয় না, কিন্তু টাকার জন্য কেউ এখানে আসে না। প্রত্যেকটা মেয়েই চায় তার জীবনে সে কিছু একটা করুক এবং কিছু একটা সে হোক, তার একটা পরিচয় হোক। চাকরি বাকরিও সবাই করবে, চাকরি বাকরির পাশাপাশিও অনলাইন প্ল্যাটফর্মে দেখেছি বহু শিক্ষাগত যোগ্যতাওয়ালা মানুষ এখানে কাজ করছেন। শিক্ষিত মানুষগুলো ভিডিও কন্টেন্ট তৈরি করছেন। কেন জানেন? তাদের সময়টাকে পার করার জন্য, তাদের ভালো লাগে সেজন্য তারা করে। ঠিক সেমভাবে কিন্তু আমারও করা। এই তো কথা বলতে বলতে এখানে অনেক কিছু করে ফেললাম। আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটি থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা কিন্তু অবশ্যই ভুলবেন না। যদি হাসনা ফ্যামিলি ব্লগ পেজটিকে ভালোবেসে থাকেন, হাসনা নামের মানুষটিকে চিনে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের দোয়ায় এ পর্যন্ত এসেছি, বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আমাকে।